সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা আপনার বিবেকটা দিয়ে খাটাবেন এবং চিন্তা করবেন। যেটা সঠিক সে অ্যান্সারটা আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন। বিষয়টা হলো আমাদের বাংলাদেশে কিছু ইসলামিক দল আছে আর কিছু বক্তা আছে। নামধারী ইসলামিক দল এবং নামধারী কিছু ইসলামিক বক্তা। তো তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো। তারা দেখবেন কিছু বক্তার পছন্দনীয় দল আছে। যেমন বিএনপি তার কোনো পছন্দনীয় বক্তা নাই বা তারা বিএনপি পন্থী কোনো বক্তা নাই, কারণ তারা গণতান্ত্রিক রাজনীতি করে। বাট যতগুলো ইসলামিক দল আছে তারাও গণতান্ত্রিক রাজনীতি করে, কিন্তু তারা ইসলামকে বিকৃত করে। আপনি চিন্তা করবেন, আপনার আমার বা আমরা যারা মাহফিল কমিটি মাহফিল করি, এলাকা ভিত্তিক মাহফিল করি, আমরা একটা বক্তাকে দাওয়াত দিই। উনি এসে ওনার আমাদেরটা খেয়ে, আমাদের টাকা নিয়ে, হাদিয়া নিয়ে সবকিছু আমাদের ওইটা থেকে উনি ওনার দলের প্রচারটা বা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। জামাত বা ইসলামী আন্দোলন বা অন্যান্য খেলাবন্ত মসজিদ যত কিছুই আছে না কেন, বিশেষভাবে জামাত এবং ইসলামী আন্দোলন, তারা দেখবেন আপনার কষ্ট করা টাকা দিয়ে আপনি মাহফিলটা আয়োজন করছেন মানুষের হেদায়েতের জন্য। তো মানুষের হেদায়েতের জন্য তিনি আসবেন, কোরআন হাদিসের বয়ান করবেন, মানুষ হেদায়েত হবে। কিন্তু তিনি এসে দলীয় বা এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করবে। তিনি এসে তার দলের প্রচারটা করবে। ইদানিং এটা দেখা যাচ্ছে। আগে কিন্তু ওপেনলি যারা জামাত করতো বা খেলাফতে বা ইসলামী আন্দোলন করতো, ঠিক আছে, তারা চুপচাপ ছিল, তারা গোমরে বলতো যে আমরা আমলিক করি। কিন্তু রিসেন্টলি আপনি লক্ষ্য করে দেখবেন তারা ওপেনলি জামাত বলে আমরা জামাত করি, জামাতের বক্তব্য কোথায় এসে দিচ্ছে? মাহফিল স্টেজে এসে দিচ্ছে। তো মাহফিল স্টেজে কেন আসছেন আপনি? আপনি আসছেন ওয়াজ করতে, কোনো জামাত, কোনো ইসলামিক দলের প্রচার করতে না। আপনি আসছেন মানুষকে হেদায়েত করতে, কোন ইসলামী ধর্মের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য না। তো ওই যেই ওয়াজ মাহফিলে মনে করেন সেখানে দাওয়াত দিচ্ছে, একজন ইসলামী স্কলারকে দাওয়াত দিচ্ছে, নামে স্কলার। দাওয়াত দেওয়ার পরে মনে করেন সে ভাবতেছে আর কি যে সে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে। মনে করেন রিসেন্টলি ওই জায়গাতে বিএনপির একজন নেতা ছিল, তার কথাগুলো পছন্দ হয় নাই, তার বিদায় তিনি কি করলেন? বেটু দিলেন। তো বেটু দিলেন, তর্ক বিতর্ক হলো। তর্ক বিতর্ক হওয়ার পরে দিয়ে এটাকে কিছু কিছু মিডিয়া আছে, দালাল মিডিয়া, এটাকে কেটে ছুটে কি করবে, এটাকে ছোট মোটো করে কি করবে, লিখে দিবে, নিচে ক্যাপশনে লিখে দেবে বিএনপির নেতা মাহফিলে বাধা, এভাবে কিন্তু লিখে দেবে। অহরহ করতেছে। এখানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিকে কালার করার জন্য এই সমস্ত ফাঁক ফন্দি খুঁজে, ঠিক আছে, ভুল যদি বক্তব্য করে থাকে কিন্তু দোষ বিএনপির নেতার পরে। তো এটা যেমন আপনি অহরহ দেখতেছেন, আপনিও দেখেন, আমিও দেখি, কিন্তু আমরা কেউ প্রতিবাদ করি না। আপনি যদি জামাতের ইতিহাস দেখেন তাহলে আপনি আপনার 14 গোষ্ঠীর ভিতরে কেউ জামাত করবে না। আর ইসলামী আন্দোলন তাদের যে তারা যতগুলো মিথ্যা কথা, মিথ্যা প্রচার করতেছে, ইসলামকে বিকৃত করতেছে, তাদের সত্যিকারী অর্থে যদি আপনি জানেন, আপনিও কখনো ইসলামী আন্দোলনের সাথেও যাবেন না, দ্বারা কাছেও যাবেন না। আচ্ছা আসেন, জামাতে ইসলাম, যে শেখ হাসিনা যাওয়ার পরে জামাতে ইসলাম বেশিরভাগ নেতাকর্মী নয়তোবা চাঁদাবাজিতে ধরা খায় পুলিশের হাতে গেছে, নয়তোবা পরকীয়াতে ধরা খেয়ে পুলিশের কাছে গেছে। আর বেশিরভাগ তারা টার্গেট করে প্রবাসীদের স্ত্রীদেরকে। কেন? আপনারা বল জামাত করেন, হ্যাঁ, আপনারা ইসলামী না ট্যাগ লাগান, নাম লাগাইছেন, এরপর আপনারা এমনটা করতেছেন কেন? আমার প্রশ্ন, আপনার নেতাকর্মী এমনটা করতেছে কেন? আপনার নেতাকর্মী বলতেছে পূজা আর রোজা নাকি এক, ঠিক আছে? আপনার নেতাকর্মী হিন্দুদের মন্দিরে গিয়ে গীতা পাঠ করতেছে, যেটা হিন্দুদের যদি কোনো পণ্ডিত এভাবে এত সুন্দরভাবে গীতা পাঠ করতে পারে না, আমাদের নেতা যেভাবে গীতা পাঠ করে, ঠিক আছে, প্রত্যেকটা মন্দিরে ওনারা যাইতেছে, গীতা পাঠ করতেছে, কোনো সমস্যা নেই। একটা কথা মনে রাখবেন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, মুসলমানদের যে দায়িত্বটা, যেখানে শিরিক হয় আপনি যদি সমর্থন করেন, তাদেরকে উৎসাহ করেন, তাদের কাজটা ঠিক আছে ও বলেন, ঠিক আছে, আপনিও শিরিকের অন্তর্ভুক্ত। তো এগুলা রিসেন্টলি সবচেয়ে বেশি জামাত তারা করতেছে। তো এখানে আপনার বিবেক আছে, আপনার বুদ্ধিমত্তা আছে, আপনি একটু চিন্তা করে দেখবেন যে আসলে এই জামাত কি বাংলাদেশের জন্য মঙ্গলকামী না অমঙ্গলকামী। তো সর্বশেষ এটাই, ইসলামিক বক্তা নামে তক্তারা যদি স্টেজে বসে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কথা বলবে, তাকে জোতা পিটা করে ওইখান থেকে নামিয়ে দেবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্ত।